আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার আরশের নিচে জায়গা করে দিব যারা দুনিয়াতে থাকতে জিনা থেকে বেঁচে থাকে। কি থেকে বেঁচে থাকে কথা বলুন? জিনা থেকে বেঁচে থাকে, তাদেরকে আমি আল্লাহ আরশের নিচে ছায়া করে দিব। কিন্তু আজকালকার ডিজিটাল যুগে এমন একটা অবস্থা হয়ে গেছে, যুবক যুবতীরা জিনার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, যুবক যুবতীরা শুধু জিনার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। কিন্তু আজকে আমাদের উচিত বিয়ে দিয়ে দেওয়া। আজকে আমাদের বাবা মা সন্তানদেরকে দেখে তারা ভাবে না, তারা বাবা মা সব সময় তারা টাকার জন্য পাগল হয়ে আছে, তারা ইনকামের জন্য পাগল হয়ে আছে। তারা কখনো চিন্তা করে না যে আমার সন্ততিগুলো জেনা করতেছে, খারাপ কাজ করতেছে, গুনাহ করতে করতে তারা শেষ হয়ে যাচ্ছে। এই চিন্তাগুলো তারা করছে না। তারা শুধু টাকার চিন্তা করতেছে, তারা শুধু রিজিকের কথাই ভাবছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন আমার সঙ্গে পড়ুন, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ বলেন রিজিকের মালিক হচ্ছেন আমি আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রিজিক তো দিবেন আল্লাহ। আপনার বিয়ে দেওয়ার দায়িত্ব, আপনি সন্ততিকে বিয়ে দিয়ে দেন, রিজিক খাওয়াবে আল্লাহ, আপনাকে চিন্তা করতে হবে না। যেমন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহর কাছে ডাক দিয়ে বলল ইয়া রাব্বুল আলামিন, আমি পৃথিবীর সকল পশু পাখিকে এক সন্ধ্যা খাবার খাওয়াতে চাই, এক সন্ধ্যা খাবার খাওয়াইতে চাই। এমন তো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে দিল, অনুমতি দিয়ে দিল, ঘোষণা দিয়ে দিল, রে সুলাইমান আলাইহিস সালাম তুমি পশু পাখিকে খাবার খাও, তোমার অনুমতি আমি কবুল করলাম, তোমাকে অনুমতি দিয়ে দিলাম, তুমি পশু পাখিকে খাবার খাও। হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে সাইয়্যিদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 মাস ধরে রান্না করেছে। রান্না করা মওজুদ খাবারগুলো তিনি সব পশু পাখিকে দাওয়াত দিয়েছে খাবারের জন্য। যখন প্লেস করবে এমন অবস্থায় একটা হাঙরের মাছ এসে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, রে সুলাইমান, হে আল্লাহর নবী, আমি একটু বেশি ক্ষুধার্ত হয়ে গেছি, আপনি যদি আমাকে একটু আগে খাবার দেন তাহলে আমি আপনার প্রতি খুশি হতাম, সন্তুষ্ট হয়ে যেতাম। আপনি একটু আমাকে আগে খাবারের ব্যবস্থা করে দেন। সাইয়্যিদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আগে একটু খাবারের ব্যবস্থা করে দিলেন। তিনি একটু একটু করে খেতে খেতে সমস্ত খাবারগুলোই তিনি শেষ করে দিল। সুবহানাল্লাহ, একটু একটু করে খাবারগুলো খেতে খেতে তারা সমস্ত খাবারগুলোই শেষ করে দিল। সমস্ত খাবারগুলোই তারা শেষ করে দিল, মাছগুলো। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলল, রে সুলাইমান, তুমি তাহলে বিশ্বাস করো, তুমি 6 মাস ধরে রান্না করে করে একটা মাছের খাবার জোগাড় করতে পারলে না, কিন্তু আমি আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষকে, সমস্ত জীব জন্তুকে, সমস্ত পশু পাখিকে আমি আল্লাহ প্রতিনিয়ত খাওয়াচ্ছি, কিন্তু আমি আল্লাহর ধন ভান্ডার থেকে 1 ইঞ্চি সম্পদ কমে যাই নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তারপর 6 নম্বর, যাদের যুবক বয়সী যে মানুষগুলো আছে, এই যুবক বয়সী অবস্থায় যারা ইবাদতের মধ্যে লিপ্ত থাকে, যারা গুনাহ করে না, যারা সব সময় ইবাদত বন্দেগী করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা করে দেয়। 7 নম্বর, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যারা সুপে সুপে দান করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। চুপে চুপে দান করতে হবে। কিভাবে আপনি চুপে চুপে দান করবেন? আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপে চুপে দান করা শিখিয়ে দেন। আল্লাহর রাসূল বলেন, তোমার হাতটা পকেটের মধ্যে ঢোকাবা, যত টাকা বাইর হয়ে আসবে ওই টাকাটা তুমি মসজিদের দান বক্সের মধ্যে দান করে দিবা। ডান হাতে দান করবা, এমন যেন হয় ডান হাতে দান করছো, তোমার বাম হাত যেন সেটা টের না পায়। এমন করে যদি তুমি দান করতে পারো, এমন করে যদি তুমি সাদকা করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আরশের নিচে জায়গা করে দিবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকে আমরা আলোচনা থেকে শিখলাম 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 7টি বিষয় নিজের জীবনে
আমল করার তৌফিক দান করুক, বাস্তবায়ন করার তৌফিক দান করুক। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন।